শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘর থেকে আর কি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে বানাচ্ছি ছেলে মেয়ের জন্য মোমো। তো মেয়েকে তো বানিয়ে দিয়েছি, ও সকালবেলায় নিয়ে চলে গেছে স্কুলে। এখন এসেছি ছেলের জন্য বানাতে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কিভাবে আমি একটু চেষ্টা করলাম। তো দেখো এই যে একদম ছোট্ট ছোট্ট করে বানিয়েছি, কারণ ছেলে মেয়ে পছন্দ করে, বেশি বড় হলে খেতে পছন্দ করবে না, তো অসুবিধা হবে। তো দেখো এই যে একটু চেষ্টা করলাম বানানোর। আর এখানে দেখো কি পুর দিয়েছি, এই যে গাজর, পেঁয়াজ রয়েছে, আর যে ছোট এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, তো এইটা হলো ক্যাপসিকাম। তো এগুলো দিয়ে সব মিক্সড করে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। বাস এরকম ভাবে বানিয়েছি। আর এখানে দেখো যে রুটিটা বড় করে বানিয়েছিলাম, সেটাই এই গ্লাস দিয়ে কেটে কেটে এরকম গোল শেপ বানিয়েছি, যাতে সাইজ গুলো ছোট হয়। আর এইদিকে দেখো এই যে জল গরম চাপিয়ে দিয়েছি। তো এখন এই সমস্ত মোমো গুলো দিয়ে দেবো এক এক করে। তো জানাবে কমেন্টস করে যে আমি কিরকম বানাচ্ছি। মানে চেষ্টা করলাম একদম ছোট্ট ছোট্ট করে, যাতে ওদের খেতে সুবিধা হয়। তো মেয়ে তো ভীষণ খুশি হয়েছে, সকালবেলায় নিয়ে গেছে স্কুলে। তো চলো এগুলো বানিয়ে নি, তারপরে আবার ছেলেকে ডেকে 8:30টার সময় আমাকে স্কুল যেতে হবে ছেলেকে নিয়ে। তো তাড়াতাড়ি এগুলো করে নি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এইদিকে এই যে চাপিয়ে দিয়েছি। আর এই দেখো দেখো এত পাতলা বেলেছি না, ওটা একদম ছিঁড়ে গেছে। তো যাই হোক, তো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো আমি আটাটাই বানিয়েছি, কারণ ময়দা খাওয়া তো ভালো নয়, তো সেই কারণে ময়দা দিয়ে বানাইনি, পিওর আটা দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চারা হেলদি খাবারটা খেতে পারে। তো তোমরাও চেষ্টা করতে পারো বাচ্চাদের জন্য ঘরের আটা দিয়ে এইভাবে বানিয়ে দিতে। তো চলো খাবারগুলো বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে ছেলের জন্য টিফিন প্যাক করে নিলাম। আর এইদিকে আমার ছেলে পুরো রেডি রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো রেডি হয়ে গেছে। আর এই যে আমার ছেলের স্কুল ব্যাগ, এর মধ্যে এই যে ঢুকিয়ে দেবো এখন। ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর এই যে জলের বোতল। তো চলো ছেলেকে নিয়ে এখন স্কুল যাই। তো বন্ধুরা, ছেলেকে নিয়ে তো স্কুলে এসেছিলাম, তো পার্সেলওয়ালা ফোন করেছে, তো দেখো একটা পার্সেল এসেছে। তো স্কুল চলছে সেই অবস্থায় আর কি চলে আসলাম নিতে। তো সঙ্গে ছেলেও চলে এলো, কারণ ও একা একা থাকতে চায় না। তো সেই কারণে তো দেখো এই যে আমার ছেলের স্কুলটা চলে এসেছে। অবশ্য ওর ক্লাস শেষই হয়ে গেছে, এখন আর কি টিফিন খাওয়ার সময়। তারপর টিফিন খাবে, তারপরে খেলবে, তারপর বাড়ি চলে যাবো। এই দেখো, হ্যাঁ চলো এই দেখো, এই যে চলে যাচ্ছে। দেখো ক্লাসের মধ্যে দেখো কত আনন্দ, এখন টিফিন খাবে, তো সেই জন্য चले गए। पार्सल आया था इसलिए। সবাই খাচ্ছে, খাওয়ার জন্য পাগল, দেখেছো? হ্যাঁ, হাত ধুতে হবে, তো চলো চলো। তো এই যে আমাদের স্কুল করা হয়ে গেল, চলো এখন বাড়ি যাব। ওঠো, আগে আমি উঠবো। ওকে। তো এই যে ব্যাগটা এখানে বাড়িয়ে দিই। করে দিয়েছো। তো দেখো বন্ধুরা, এই যে এটা অর্ডার করা হয়েছে, তো খুবই সুন্দর এসেছে, খুব সুন্দর জিনিসটা হয়েছে। দেখো ইডলি মেকার। তো দেখো ওর পাপা এগুলো দিয়ে আবার টাইট করে রাখলো, একদম ছোট্ট একটা হয়েছে, তাই না বাবা? খুবই ছোট্ট, খুব সুন্দর হয়েছে। দেখো ছেলে ভীষণ খুশি। তো দেখো এই যে মেয়েকে আনতে গেছিল, আর ছেলে কিভাবে আসছে। তো সারাদিনই এইভাবেই ঘোরে, ওর পাপার এরকম কাঁধে উঠে সারাদিন ঘোরে আর খেলে আর বই পড়ে। আজকেও টিফিন খাসনি কেন? ইয়ে মা, পনির আমি কি ভেজেছি? আমি পুরো টিফিনটাই এই দেখো নিয়ে চলে এসেছে, খায়নি একদমই। যখন বললাম পনিরটা সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে, আর মানে রান্না করতে হবে না, তখন খাচ্ছে। মানে এখন খাচ্ছে এত কিছু জানার পর।
তখন পেট ব্যথা করছিল। দেখো কাণ্ড, এইরকমই করে। মানে ও ভেবেছে ওকে আমি কাঁচা খাবার দিয়েছি, তো সেই কারণে ও আর খাবারটা খায়নি। তো এখন এই যে বোঝানোতে এখন খাচ্ছে। তো দেখো বন্ধুরা, কালকে বিকালে বাজার থেকে এই যে এই মাছগুলো কিনে এনেছিলাম, তো এখন এই যে বসে বসে কাটছি। আর এটা খেতে খুব ভালো লাগে, এই ওপরেরটাতে একদমই কাটা থাকে না, তো বাচ্চারা খেতে পারে, আর এটা ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে আমি কেটে নিচ্ছি। আর আমার একটা কাঁচি ছিল, সেটা খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য এইটা দিয়ে কাটতে হচ্ছে। দেখো একটু অসুবিধা হচ্ছে। কাঁচি পাবেন নাকি ভাই খাটের তলায় ফেলে দিলে? তো দেখেছো কাণ্ড, ওই সারাদিন ওই করে। আমার খুব সুন্দর একটা কাঁচি ছিল, তো সেইটা দিয়েই আমি সব কাজ করতাম। তো এখন কি করব বলো, ফেলে দিয়েছে। তো এখন এইটা দিয়েই কাজ করতে হচ্ছে আর হাত দিয়ে। তো চলো এই মাছগুলো সব কেটে নিই। এই দেখো এইভাবে কেটে কেটে রাখছি এর মধ্যে। তো সবেই শুরু করেছি, এখনো এতগুলো মাছ রয়েছে। তো এখানে পুরো 500 আছে। তো কত টাইম লাগে দেখি। তো চলো সব মাছগুলো কেটে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে দুপুরে রান্না করছি, যে মাছটা দেখালাম তখন কাটছিলাম, তো আর পরে ভিডিও করা হয়নি। তো এই যে মাছ ভেজে রেখেছি, আর এই মাছের জন্য এই যে সর্ষে বাটা দিয়ে একটা ঝোল বানাচ্ছি। তো এটা জাল উঠে গেছে, এখন মাছগুলো আর কি দিয়ে দেবো। আর এইদিকে দেখো এই যে কলমি শাক বানিয়েছি, তো এটাও হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে হচ্ছে এই যে মসুর ডাল বানিয়েছি আর ভাত। আর আজকে আলু সিদ্ধ দিয়েছি। তো আমার মেয়ে মাছ খাবে না, তো সেই জন্য আর কি ডাল বানানো হয়েছে আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে। আলুর চোখাটাও খেতে ভীষণ পছন্দ করে, তাই আলুর চোখা বানাবো। আর ডাল ও শুধু ওই দিয়ে খাবে, আর আমরা এই শাক খাবো আর এই মাছের ঝোল দিয়ে খাবো। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আর দেখো ভীষণ গরম পড়েছে, ঘেমেও যাচ্ছি। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে ম্যাডাম এসেছে মেয়েকে পড়ানোর জন্য, তো মেয়েকে পড়াচ্ছে। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপর মেয়েকে ভাত খাইয়ে দেবো, কারণ স্কুল থেকে এসে আর ভাত খাইনি। বললো যে আমি এখন খাবো না মা, পরে খাবো, টিউশনটা আগে পড়ে নি তারপর খাবো। তো চলো রান্নাটা কমপ্লিট করে নি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে খেতে ভালো লাগে, তো সেই জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। দেখো হালকা ঝোল রয়েছে, এটা নামিয়ে নিলে অনেকটা কমে আসবে। এখন দেখো তোমাদের দাদা ভাই নিতে এসেছে আমাদের। তো আমরা এখান থেকে আবার সোজা যাব একটু পার্কে। পার্কে না গেলে আবার ভালো লাগে না, তো সেই জন্যই। দেখো বন্ধুরা, এই যে সেই লাইটটা জ্বালিয়েছে, আর দেখো কি আলো হয়েছে, পুরো পার্কটা আলো হয়ে গেছে এখন। চারপাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। একটা রাত হয়েছে তাই পার্কে কেউ নেই, এই যে আমরা দুইজনে আছি, একটু গল্প করব। আর এই যে ছেলেমেয়েরা একটু খেলে নেবে, তো এদের খেলা কমপ্লিট হলেই বাড়ি চলে যাব। রাত্রে খাবার বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো চলো কি বানাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই। সকালবেলার একটু পনির বেঁচে ছিল, আর দুপুরে যে আলুর চোখা বানিয়েছিলাম তো সেটা ছিল। তাই সব মিক্সড করে এই দেখো একটা পুর বানিয়ে নিয়েছি। তো এই যে এখানে অলরেডি একটা পরোটা বানিয়ে নিচ্ছি। তো ছেলে মেয়ে আবার এই পরোটা খেতে ভীষণ ভালোবাসে। তো দেখাই যে সমস্ত কিছু রয়েছে, তো এটা দিয়েই এখন বানাচ্ছি ওদের দুইজনের জন্য। তো ওরা দুই ভাই বোন তো এই দুটো পরোটা খেয়ে নেবে, তারপরে আমাদের জন্য আটা মেখে তারপর রুটি বানাবো। তো চলো বানাই। তো আজকে রাত্রের খাবার আমাদের এই রুটি ডাল। অবশ্য দুপুরের ডালটা বেঁচে গেছে, আর একটু ডিম ভুজিয়া করে নেব। তো রাত্রের খাবার দাবার কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই। তোমাদের যদি ভিডিও গুলো দেখে ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও সবাই।